আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কামধেনু দেখাবো। হ্যাঁ, ঠিক শুনতে পেরেছেন, কামধেনু। আর এই কামধেনু আনা হয়েছে রানীর বাজার কুম্ভ মেলায়। আপনারা যারা এখনও রানীর বাজারের কুম্ভ মেলায় আসেননি, আপনারা অবশ্যই আসবেন। 1 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই কুম্ভ মেলা চলবে এবং এই কুম্ভ মেলাতে কিন্তু ভারতের বিভিন্ন জায়গা থেকে সাধু সামন্তরা এসছে এবং এখানে আছে কামধেনু। তো যারা আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম টাইম কামধেনু দর্শন করবেন, আপনারা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক, জয় মা কুম্ভকালী। আমি কিন্তু রানীর বাজারের কুম্ভ মেলার প্রথম দিনেই এই কুম্ভ মেলা প্রাঙ্গণে এসেছিলাম এবং এখানে এসে কিন্তু আমি সর্বপ্রথম এই কামধেনুকে দর্শন করেছিলাম। হ্যাঁ, জীবনে প্রথমবার কিন্তু আমি কামধেনু দেখেছি। এই যে দেখতে পাচ্ছেন সামনের এই ঘরটার মধ্যে কিন্তু কামধেনু রাখা হয়েছে। আপনারা কুম্ভ মেলায় আসলে কিভাবে কামধেনুকে খুঁজে পাবেন, সম্পূর্ণ গাইডটা কিন্তু এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কামধেনু দেখার জন্য কিন্তু এখানে দর্শনার্থীদের ভিড় আছে। মেলা কিন্তু সবেমাত্র শুরু হয়েছিল, দ্বিতীয় দিন তৃতীয় দিন এরকমভাবে কিন্তু এখানে 8 দিন ধরে এই মেলা চলবে এবং কামধেনু কিন্তু এখানেই থাকবে। আপনি ইচ্ছে করলে কামধেনুর পূজা করতে পারবেন, সেবা করতে পারবেন, সব কিছুর ব্যবস্থাই কিন্তু এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু কামধেনুকে সেবা করেছে। আপনারা কামধেনুকে ছুঁয়ে প্রণাম করতে পারবেন, তবে সাবধান, কামধেনু কিন্তু একটু রাগী। আপনি যদি কোনো রকমের ছোঁয়াছুঁই করে থাকেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তাই কামধেনুকে দেখতে গেলে বা ছুতে গেলে বা সেবা করাতে গেলে বা কোনো কিছু খাওয়াতে গেলে, হ্যাঁ, আপনি ভালোভাবে ধুয়ে যে কোনো রকমের ফল ফসারি কিন্তু খাওয়াতেও পারবেন, তবে সাবধানে যাবেন। কামধেনুর কিন্তু একটু রাগও আছে। আমার সামনে কিন্তু একজনকে ঢুসা মেরেছিল। তবে কামধেনু দেখতে গেলে কিন্তু আপনাকে পবিত্র হয়ে যেতে হবে, কারণ পবিত্র না হলে কিন্তু কামধেনুর সমস্যা হয়, এটা আপনারা সকলেই জানেন। তাই এই বিষয়টা মাথায় রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন কামধেনুর পা। আপনি যদি জীবনে প্রথমবার আমার মতন কামধেনুকে দেখে থাকেন তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। তো এখন আপনাদেরকে সম্পূর্ণ গাইডটা দেখিয়ে দিচ্ছি যে এই কামধেনুকে আপনারা এই কুম্ভ মেলায় কোথায় পাবেন। তার আগে একটা কথা, আমাদের চ্যানেলে কিন্তু এই কুম্ভ মেলার সম্পূর্ণ গাইড ইনফরমেশান, কোথায় কি হচ্ছে এবং সব গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে। তাছাড়াও কিন্তু ত্রিপুরা টোল গেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন এবং ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দিই রানীর বাজার কুম্ভ মেলা প্রাঙ্গণের কোন জায়গাতে আপনারা এই কামধেনু মাতাকে পাবেন। চলুন দেখে নিন। কুম্ভ মেলার মেইন মঞ্চটা যেখানে বানানো হয়েছে, মানে গেস্টরা যেখানে আসবে তার পেছনে কিন্তু কুম্ভ কালীমায়ের মন্দির এবং শিব মন্দির। শিব মন্দিরের পেছনে নদীর পাড়ে কিন্তু এই কামধেনুকে রাখা হয়েছে এবং আশপাশে কিন্তু অনেক সাধু সামন্তরও আছে। তো কুম্ভ মেলা উপলক্ষে কিন্তু এখানে যজ্ঞ করা হয়েছিল, মহাযজ্ঞ। সেই মহাযজ্ঞের ওই দিকটাতে কিন্তু এই যে এখানে মহাযজ্ঞ করা হয়েছিল। মহাযজ্ঞের ভিডিওগুলো কিন্তু আমার পেজ এবং চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। সত্যি সেই মহাযজ্ঞ কিন্তু এক অলৌকিক মহাযজ্ঞ ছিল। সেই মহাযজ্ঞের পেছনে ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কামধেনুকে রাখা হয়েছে। আর ওই দিকটাতে এই যে শিব মন্দির, এদিকে হলো এই যে অফিস কক্ষ। আপনারা অবশ্যই এখানে আসলে এই ভিডিও দেখে যদি আসেন তাহলে কিন্তু সুবিধা হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আপনি যদি কামধেনুকে প্রথমবার দেখে থাকেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকলে কামধেনু দেখতে পারে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।